তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্স বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 10-এর চ্যাপ্টার 1-এর পার্ট 4 নিয়ে আলোচনা করব। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো প্রাণী হরমোন। আজকে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য, মানবদেহে কী কী অন্তঃক্ষরা গ্রন্থি আছে যেখান থেকে হরমোনগুলো খরিত হয় এবং কী কী হরমোন খরিত হয় এগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বে প্রথমেই আসবো বৈশিষ্ট্যতে। দেখো, বৈশিষ্ট্যের পয়েন্টগুলো এখানে লিখেছি। সেটা হলো উৎস, প্রথমেই হলো উৎস। প্রাণী হরমোন কোথা থেকে খরিত হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। তাহলে অবশ্যইভাবে কি লিখতে হবে? অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা মানে কি? যে সমস্ত গ্রন্থির কোনো নালী নেই, এই সমস্ত গ্রন্থিগুলো থেকে যা ক্ষরণ হয় সেগুলো ডাইরেক্ট গিয়ে রক্তে মেশে। ঠিক আছে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হচ্ছে। এবার দেখো, এবার তারপরের যে পয়েন্ট সেটা হলো রাসায়নিক প্রকৃতি। মানে এই যে হরমোনগুলো কি কি ধরনের হয়, মানে কোনটা প্রোটিনধর্মী, কোনটা অ্যামাইনোধর্মী, কোনটা লিপিডধর্মী, এগুলো। অ্যামাইনোধর্মী বেশ কিছু হরমোনের মধ্যে পড়ে অ্যাড্রেনালিন, থাইরক্সিন, এগুলো। এইখানে কতগুলো মুখস্থ করবে যে কোনটা কি প্রকৃতির, কারণ তো এই যে হরমোনগুলোর এগুলোর কেমিক্যাল স্ট্রাকচার তোমরা জানো না, সেই কারণে এগুলোকে মুখস্থই করতে হবে যে কোনটা কি ধর্মী। ঠিক আছে, মানে কোনটা কোন টাইপের। প্রোটিন ধর্মীর মধ্যে পড়ে হলো সোম্যাটোট্রপিক হরমোন, বা যেটাকে আমরা গ্রোথ হরমোনও বলি। ওকে, তারপর হলো স্টেরয়েড ধর্মী। স্টেরয়েড ধর্মী মানে হলো আমাদের শরীরে যে সমস্ত হরমোনগুলো আমাদের জননের সাথে যুক্ত, সেই সমস্ত হরমোনগুলো স্টেরয়েড ধর্মী। যেমন টেস্টোস্টেরন, তারপর তোমার ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। তাহলে এইগুলো সব হলো স্টেরয়েড ধর্মী। তাহলে এখান থেকে দেখে নাও যে প্রোজেস্টেরন, আচ্ছা, যে স্টেরয়েড কিন্তু সবসময় সমস্ত স্টেরয়েড মানে ক্ষতিকর নয়। ঠিক আছে, আরও একটা জিনিস বলে রাখি যে এই হরমোনগুলো যেহেতু স্টেরয়েড ধর্মী, স্টেরয়েড মানে কি, এটা একরকম হলো তোমার ফ্যাট বা লিপিড যেটা বলতে পারো, এটা লিপিডের একটা বিশেষ রূপ বলতে পারো। তাহলে এক্ষেত্রে ধরো কেউ জিরো অয়েল ডায়েটে আছে, মানে একদম তেল খাওয়া ছেড়ে দিয়েছে, বা হেলদি ফ্যাট খাওয়া ছেড়ে দিয়েছে। হেলদি ফ্যাট মানে হলো মানে কাচ্চি ঘানি তেল, বা ধরো ঘি, বা ধরো বাদাম, এগুলো খাওয়া ছেড়ে দিয়েছে। আমি রিফাইন্ড অয়েলের কথা বলছি না। এইগুলো খাওয়া, হেলদি অয়েল কনজামশন যদি বন্ধ করে দেয়, তাহলে তার শরীরে কিন্তু এই হরমোনগুলোর ব্যালেন্স নষ্ট হয়ে যায়, এই হরমোনগুলো খরিত হয় না। ঠিক আছে, আর লাস্ট হলো লিপিড। লিপিড ধর্মী মানে এক্স্যাক্টলি লিপিড ধর্মী হলো তোমার প্রস্টাগ্ল্যান্ডিন। তাহলে এটা হবে প্রস্টাগ্ল্যান্ডিন। তাহলে এই নামগুলো অবশ্যই করে পড়ে রাখবে, কারণ এখান থেকে শূন্যস্থান ঠিক ভুল অনেক সময় আসে। তারপর হলো পরিবহন পদ্ধতি। এই যে অন্তঃক্ষরা থেকে গ্রন্থি থেকে খরিত হচ্ছে হরমোনগুলো কোথায় কাজ করছে? এই হরমোনগুলো এক প্রান্ত থেকে খরিত হয়, অন্য প্রান্তে গিয়ে কাজ করে। তাহলে এই যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে কিসের মাধ্যমে? সেটা যাচ্ছে রক্তের মাধ্যমে বা এবং লসিকার মাধ্যমে। ঠিক আছে, তাহলে লিখবো রক্ত ও লসিকার মাধ্যমে। নেক্সট হলো কাজ কি হরমোনের। বিভিন্ন হরমোন বিভিন্ন কাজ করে, কোষে গিয়ে কাজ করে, বিভিন্ন বিপাক্রিয়ার ওপর এর প্রভাব ফেলে। ঠিক আছে, কাজ বলতে গেলে বলতে হবে যেটা যে জায়গায় গিয়ে যে পার্টিকুলার কাজটা করার কথা সেটা করে, এটা নির্দিষ্ট নয়। সমস্ত হরমোনের কাজ আলাদা আলাদা, মানে এক একটা হরমোনের কাজ ভিন্ন ভিন্ন। আর কাজের পর কি হয়? কাজের পর কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় বা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে হরমোন কাজ হলো, কাজ হয়ে গেল, ও শরীর মানে ও নষ্ট হয়ে যায়। তারপর হলো বাহক ও নিয়ন্ত্রক। মানে হরমোনই বাহক এবং নিয়ন্ত্রক রূপে কাজ করছে। কি হয়, আমাদের শরীরে অনেকগুলো অন্তঃক্ষরা গ্রন্থি আছে। এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকে যে এক একটা হরমোন বার হয়, সেই হরমোন, একটা হরমোন অন্য হরমোনগুলোকে গিয়ে স্টিমুলেট করে বা প্রভাবিত করে আবার একটা হরমোন ক্ষরণের জন্য। সেই হরমোনটা গিয়ে আবার প্রথম হরমোনের ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে একটা ছোট উদাহরণের মাধ্যমে বোঝাবার চেষ্টা করছি এই যে নিয়ন্ত্রক রূপে কিভাবে হরমোন কাজ করছে। ধরো আমাদের মাথায় আছে ধরো হাইপোথ্যালামাস, ছোট করে হাইপো লিখলাম। তার নিচে থাকে হলো তোমার পিটুইটারি।
আর ধরো আমাদের গলার কাছে আছে হলো থাইরয়েড গ্ল্যান্ড আর কি। এই যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে কোন হরমোন খরিত হয়? থাইরক্সিন হরমোন খরিত হয়। তাহলে এখান থেকে বার হচ্ছে থাইরক্সিন। ক্লিয়ার? এবার দেখো কিভাবে কাজ করে। হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন খরিত হয় যেটার নাম হলো থাইরোট্রপিন রিলিজিং হরমোন। থাইরোট্রপিন রিলিজিং হরমোন, এই হরমোনটা গিয়ে পিটুইটারির উপর কাজ করছে, পিটুইটারিকে স্টিমুলেট করছে। প্লাস সাইন মানে হলো ওকে প্রভাবিত করছে বা উত্তেজিত করছে ওখান থেকে একটা হরমোন ক্ষরণের জন্য, সেইটার নাম হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা বার হচ্ছে সেটার নাম হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কারণ এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা আবার থাইরয়েডের উপর গিয়ে কাজ করছে, গিয়ে থাইরয়েডকে প্রভাবিত করছে, ওখান থেকে থাইরক্সিন বার হচ্ছে। ক্লিয়ার? এই যে থাইরক্সিন এটা কোথায় এলো? রক্তে এলো, এবং রক্তের থেকে বিভিন্ন কোষে গিয়ে কাজ করছে। এই যে থাইরক্সিন এটা রক্তে পরিমাণ মানে রক্তে এলো এবং রক্ত থেকে বিভিন্ন কোষে গিয়ে কাজ করছে। এবার ধরো ওর যা কাজ সেটা হয়ে গেছে, এবার থাইরক্সিনের ক্ষরণটাকে বন্ধ করে দিতে হবে। তখন কিভাবে কাজ করে? এই থাইরক্সিনটাই রক্তের মাধ্যমে হাইপোথ্যালামাসে যায় এবং রক্তের মাধ্যমে পিটুইটারিতে যায়, গিয়ে এইগুলোকে নেগেটিভ মানে বাধা দেয় যে তুমি আর এই হরমোনগুলো ক্ষরণ করো না। হাইপোথ্যালামাসে গিয়ে বাধা দিচ্ছে যাতে ওর থাইরোট্রপিন রিলিজিং হরমোন আর না ক্ষরণ করে, পিটুইটারিতে গিয়ে বাধা দিচ্ছে যাতে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আর না বার করে। তার ফলে এই দুটো হরমোন যেই ক্ষরণ কমে গেল, থাইরয়েডে এসে কেউ কোনো হরমোন প্রভাবিত করছে না থাইরয়েডকে, তার ফলে থাইরক্সিনের ক্ষরণটা কমে যাচ্ছে। এইভাবে একটা হরমোন তার ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। এই যে নিয়ন্ত্রণ, এটা কি ফিডব্যাক প্রসেস বলে। ফিডব্যাক প্রসেসে হরমোন কাজ করে। তাহলে অনেক সময় ফিডব্যাক প্রসেস বলে দেয়, ফিডব্যাক পদ্ধতি, সেইভাবে হরমোন নিজেদের ক্ষরণকে নিজেরাই কন্ট্রোল করে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় এই জায়গাটা দিয়ে প্রশ্ন আসে, ভালো করে পড়বে, উদাহরণটা খুব ভালো করে দেখে নেবে। কারণ আর কোথা থেকে কি হরমোন বার হচ্ছে, এখান থেকে হলো থাইরোট্রপিন রিলিজিং হরমোন, আর এটা হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এখান থেকে বার হচ্ছে। এগুলো গিয়ে এই যে থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করছে, তার ফলে সেখান থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ হচ্ছে। এবার আসবো মানব দেহে কী কী অন্তঃক্ষরা গ্রন্থি আছে এবং সেখান থেকে কী কী হরমোন খরিত হয়। এই জিনিসটা অনেক স্টুডেন্টরা পুরোটা মুখস্থ করার চেষ্টা করে, কিন্তু মনে রাখতে অসুবিধা হয়, বা বিশেষ করে নামগুলোর মিল থাকার কারণে অনেক সময় এগুলো গুলিয়ে যায়। খুব ভালো করে দেখে নাও, আমি বলে দেবো কোন প্রসেসে জিনিসগুলো মনে রাখবে, তাতে তোমাদের মনে রাখাটা সোজা হবে এবং হরমোনটা বুঝতে হেল্প করবে। চলো শুরু করা যাক। প্রথমেই আসি, আমাদের মাথায় থ্যালামাসের নিচে রয়েছে হাইপোথ্যালামাস। এটা যেহেতু আমাদের মাথায় অবস্থান করছে এবং এটা সমস্ত শরীরের বিভিন্ন বিপাকীয় কাজকে নিয়ন্ত্রণ করছে এবং এটার মাধ্যমে এটাই অন্যান্য হরমোনগুলোর ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, সেজন্য হাইপোথ্যালামাসকে বলা হয় সর্বোচ্চ প্রভু গ্রন্থি। ঠিক আছে, প্রশ্ন আসে সর্বোচ্চ প্রভু গ্রন্থি কাকে বলে, সেটা হলো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের নিচে অবস্থান করে হলো পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে, হাইপোথ্যালামাস ওপরে, নিচে হলো পিটুইটারি। তাহলে যে ওপরে আছে সে কি করবে? সে সর্বদা তার যে এমপ্লয়ি তাকে কি করবে, যে বলে দেবে যে তুমি কি কি কাজ করবে। ঠিক একই ব্যাপার এখানে, হাইপোথ্যালামাস ওপরে বসে থেকে ও নিয়ন্ত্রণ করে যে পিটুইটারি কি কি হরমোন ক্ষরণ করবে। এবার ও এই নিয়ন্ত্রণটা কিভাবে করে? বেশ কিছু হরমোন ক্ষরণের মাধ্যমে। দেখো আমি বেশ কিছু এখানে এরকম টার্ম লিখেছি, আমি মুখে বলে দেবো, যেগুলোর পুরো নামকেই যদি তোমাদের লিখতে হয় তোমরা লিখে নিতে পারো। হাইপোথ্যালামাস থেকে যে যে হরমোনগুলো খরিত হয় সেইগুলো আমি এখানে এরকম লাল কালিতেই লিখেছি। প্রথম যেটা সেটা হলো ARH। ARH-এর পুরো নাম হলো অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। এটা কি করে? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, নামটা একটু শুনে শক্ত মনে হতে পারে কিন্তু ক্রমশ সোজা হয়ে যাবে, আমি বলছি শুনতে থাকো। তাহলে এই হরমোনটা রয়েছে। তারপর হলো SRH, সোম্যাটোট্রপিক রিলিজিং হরমোন। তারপর হলো GIH, গ্রোথ
ইনহিবিটরি হরমোন। তারপর হলো GnRH গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তারপর হলো PRH প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। তারপর হলো PIH প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন। একটা জিনিস খেয়াল করে দেখো, এই নামগুলোর যখন অ্যাব্রিভিয়েশনগুলো লিখেছি মাঝখানে বেশিরভাগ আর আছে, আর মানে হলো রিলিজিং, ঠিক আছে, রিলিজিং কথাটা আছে। যেগুলোর মাঝে আর নেই আই আছে সেগুলোর শব্দটা হলো ইনহিবিটরি। ইনহিবিট মানে কি? বাধা দেওয়া। ইনহিবিটরি মানে হলো এই হরমোনগুলো অন্য হরমোনের ক্রিয়াকে বাধা দিচ্ছে। ক্লিয়ার? এত দূর জেনে রাখো। এরপরে আসছি, এর কাজগুলো কিন্তু এখানেই শেষ হয়নি। আমি আগে তোমাদের পিটুইটারিটা পড়িয়ে নিই, তারপর এটার সাথে এটা রিলেট করব, বুঝতে অনেক সুবিধা হবে। তারপর হলো পিটুইটারি। পিটুইটারি হলো মাস্টার গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ড কেন বলে? এটা সর্বোচ্চ প্রভু গ্রন্থি হলো তোমার হাইপোথ্যালামাস, তারপর হলো মাস্টার গ্ল্যান্ড। এটা আমাদের শরীরে বাকি যা যা অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। মানে এ হলো ধরো একদম উপরে বসে রয়েছে, তার নিচে, আর বাকিগুলো তারও নিচের এমপ্লয়ি, বুঝতে পারলাম। এবার দেখো পিটুইটারি থেকে যা যা হরমোন খরিত হয় সেটা হলো ACTH। এই নামগুলো মুখস্থ করতে হবে। পিটুইটারির যে নামগুলো, পিটুইটারি থেকে যা যা হরমোন খরিত হয় সেগুলোর নাম কিন্তু অবশ্যই করে মুখস্থ করতে হবে। ACTH এর নাম হলো অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তারপর হলো GH গ্রোথ হরমোন। এই জায়গায় বলে দিই যে এই পিটুইটারির দুটো খণ্ড আছে, অগ্র পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি। এইগুলো হলো সব অগ্র পিটুইটারির মধ্যে পড়ে। এই হরমোনগুলো অগ্র পিটুইটারি থেকে খরিত হচ্ছে, আর এই দুটো হরমোন হলো পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হচ্ছে। ক্লিয়ার? এবার পুরো নামগুলো এগুলোর বলছি। সেটা হলো, প্রথমটা হলো ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তারপর হলো GH গ্রোথ হরমোন। এটা হলো GTH গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোনের আবার 4টে ভাগ আছে, সেজন্য আমি এর নিচে লিখেছি, ঠিক আছে। 4টে প্রকার হয়ে থাকে। LTH সেটা হলো লিউকোট্রপিক হরমোন। তারপর হলো FSH ফলিকেল স্টিমুলেটিং হরমোন। তারপর হলো LH লিউটিনাইজিং হরমোন। আর এটা হলো ICSH ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। তাহলে এই 4টে হরমোন আলাদা আলাদা খরিত হচ্ছে। এবার যেহেতু এগুলো গোনাডোট্রপিক হরমোন, মানে এগুলো গোনাডসের ওপর কাজ করে। গোনাডস মানে হলো জনন গ্রন্থির ওপর কাজ করে। এগুলো হলো ডিম্বাশয় ও শুক্রাশয়ের ওপর কাজ করছে। এই যে হরমোন FSH LH এগুলো ডিম্বাশয়ের ওপর কাজ করে। ICSH এগুলো হলো শুক্রাশয়ের ভিতরে যে ইন্টারস্টিশিয়াল সেল আছে সেই সেলগুলোর ভিতরে এই হরমোন খরিত হয় এবং যার ফলে টেস্টোস্টেরন ক্ষরণ বাড়ে। এবং LTH এটা হলো কোনো মায়ের শরীরে মিল্ক তৈরিতে হেল্প করে। এবার আসি, এইগুলো হলো সব অগ্র পিটুইটারি থেকে খরিত হলো। আর TSH হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। তাহলে নামটা থেকে বুঝছো যে এটা থাইরয়েড গ্রন্থির ওপর কাজ করছে। আর তারপর হলো পশ্চাৎ পিটুইটারি থেকে যেগুলো খরিত হচ্ছে ADH অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন। ক্লিয়ার? এবার আমি এই হাইপোথ্যালামাসের হরমোনগুলো কিভাবে পিটুইটারিকে কন্ট্রোল করছে সেটা বোঝাবার চেষ্টা করছি। সেটা দেখো, এই যে ARH লিখেছিলাম এটার পুরো নাম ছিল অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। এইটা এসে এর ওপর কাজ করে, ঠিক আছে। তারপর হলো এই যে SRH বা সোম্যাটোট্রপিক রিলিজিং হরমোন, এটা এসে গ্রোথ হরমোনের ওপর কাজ করে। এখানে বলে যে সোমা কথাটার অর্থ হলো দেহ, তাহলে দেহের গ্রোথ ঘটায় যে হরমোন, তাহলে এটা গ্রোথ হরমোনের সাথেই যুক্ত। এই যে GIH বা গ্রোথ হরমোন, গ্রোথ ইনহিবিটরি হরমোন, এইটা কি করে? এটার ওপরই কাজ করে, এটা প্রভাবিত করে আর এটা বাধা দেয়। ক্লিয়ার? তারপর হলো এই যে GnRH গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এটা গিয়ে GTHকে ক্ষরণ করতে বাধ্য করছে। তারপর হলো ধরো এই যে PRH প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, এটা গিয়ে এখানে কাজ করে। প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন এটার ওপর কাজ করে, মানে এইগুলোকে ক্ষরণ হতে হেল্প করছে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো হাইপোথ্যালামাস কিভাবে পিটুইটারিকে কন্ট্রোল করছে। নামগুলো কিন্তু অবশ্যই পুরোটা ভালোভাবে মুখস্থ করতে হবে। এবার পিটুইটারি থেকে যেগুলো খরিত হচ্ছে সেগুলো গিয়ে আমাদের দেহের অন্যান্য যে অন্তঃক্ষরা গ্রন্থি সেগুলোতে গিয়ে কাজ করছে। অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে আছে থাইরয়েড, যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এখানে আসছে, এখান থেকে T3 T4 থাইরক্সিন ক্ষরণে সাহায্য করছে, প্রভাবিত করছে। তারপর যেই ACTH, এটা এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স অঞ্চলে এসে কাজ করছে। ক্লিয়ার?
আর অ্যাড্রিনাল অঞ্চলের ভিতরের অংশ থেকে মেডালা অংশ থেকে বার হচ্ছে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন এগুলো। তারপর এই যে জিটিএইচ, এটা গিয়ে কাজ করছে জননগ্রন্থির ওপর, সেখান থেকে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো হতে সাহায্য করছে, মানে এগুলো ক্ষরণে সাহায্য করছে। তাহলে বুঝতে পারছো যে এগুলো হলো সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থি এবং সেখান থেকে ক্ষরিত হরমোন। পরের দিন আমি এগুলো ডিটেলস কাজ নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।